পরানটা খুব পরিমাণে ছটফট করতেছে কখন যাব বাপের বাড়িতে। তার আগে তো শ্বশুরবাড়ির কাজকর্ম সেরে যাইতেই হইব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কালকে লাস্ট হচ্ছে স্কুল ফেরার পর এখনো ব্লগ করা হয়নি, তো আজকে সকালবেলা থেকে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে একটু ভালো লাগতেছে কারণ আমি আজকে বাপের বাড়ি যাব। এদিকে আমার শাশুড়ি মা তো আমি বলে দিয়েছি আম্মা আমি যাই দুদিন থাকি আসে, কারণ আম্মুর জন্য আমার পড়ানো শুধু ছটফট করতেছে। আর আমি তো দিনের মধ্যে হাজার ফোন দিয়েছি যে আম্মু কী করে, ঠিক মতো খাইছে কিনা, ডাক্তারের নিয়ম মন চলতেছে কিনা, কারণ আম্মু তো পেটে বাথা ধরা পড়ছে। তো সেই ক্ষেত্রে আম্মুকে খুব পরিমাণে পানি খাইতে কইছে, আর দিনের মধ্যে 1 লিটার 1.5 লিটার পানি খাইতে বলছে, প্লাস ডাবের পানি, শুধু পেঁপে। আর যেহেতু আমি সবে বড় মানে হালুয়া বানাতে পারি, তো সেই ক্ষেত্রে আজকে আমি হালুয়া বানালাম, কারণ সব তো ঘরে রেডি করেছিল। তো হালুয়া বানালাম, আর রুটি তো রাত্রেই বানানো হয়ে গেছিলো। তো হঠাৎ করে যে আম্মু এরকম অসুস্থ হইব সেটা আমরা বুঝতে পারি না, কারণ আম্মু কিন্তু খুবই স্ট্রং। দেন আমার আম্মুর জন্য অনেক কিছু স্ট্রাগল করছে, অনেক কিছু, যেটা হাজার সারা বছর কইও বললেও শেষ করতে পারবো না আমি। আর পাশের বাড়িতে হয়েছে তোমার বাড়ির কাজ, সেই ক্ষেত্রে খুব পরিমাণ শব্দ। যাই না এই ভিডিওগুলো আমি কবে এডিট করে কবে দিব, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি করে সংসারের কাজ করবো। আর আজকে না ব্লগে কোনো আগামাথা পাইবা না, আগেই ফার্স্টে বলে দিই। কারণ আমি না ছটফট করতেছিলাম কখন আমি বাপের বাড়ি যাব, কখন আম্মুকে দেখবো, কখন আম্মুর সাথে আমি বসে দুটো কথা বলবো। আর আমি তো যাওয়ার আগে রান্নাবাড়ি করে যাইতেই হবে আমাকে। এখানে তো শোল মাছ, আলু ছোটো ছোটো করে আলু কেটে আর মাছ কেটে একসাথে শোল মাছ বসা দিলাম, আর সাথে হচ্ছে টমেটো চাটনি। আর আজকে রান্নাগুলো ঠিকমতো মন দিয়ে রান্নাও করতে পারি না। যে বললাম না, পড়ানা ছটফট করতেছিল কখন আমি মায়ের বাড়ি যাব, কখন হচ্ছে আমি আম্মুকে দেখতে পারবো। এক চুলায় টমেটো চাটনি, আরেক চুলায় হচ্ছে আমি এখন মাছটা কষায় তারপরে পানি দিয়ে দিলাম। আর আমি তো শুধু একটাই কথা বলতেছিলাম, আল্লাহ আজকে কেন আমার কাজ শেষ হয় না, কেন ঘড়ি টাইম শেষ হয় না, কেন আমি এখনও যাইতে পারতেছি না। পরানটা শুধু ছটফট করেছে মায়ের জন্য। আজকে সকাল থেকে আমি কতক্ষণ আমি যাব, কারণ গতকালকে আমি আইছি, গতকালকে আগের দিনে আমি আইছিলাম। দেন হচ্ছে আমি এখন বাড়ি ফেরার পথে আমার শাশুড়ি বলতেছে যে তুমি যাইবা বিয়ের জন্য একটু তরকারি রান্না করে, যদি আমার আম্মু কিছু খাইতে পারবো না, তো আব্বুর জন্য হচ্ছে আমি একটু তরকারি রান্না করবো, সেটা হচ্ছে তোমার পেঁপে দিয়ে মুরগি রান্না করব। আর এদিকে আমার আব্বু তো আগে থেকে ডায়াবেটিস, প্লাস আম্মুর জন্য চিন্তা করতে করতে আব্বুর আরও বেশি ডায়াবেটিসটা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আম্মাই বললো একটু ঝাল কম করে, একটু সাদা করে পেঁপে দিয়ে একটু মুরগি মাছ রান্না করে নিয়ে যাও। তো সেই ক্ষেত্রে আমি গোসল করে এখানে মেশা বললাম তরকারি রান্না করার জন্য, কারণ আমরা না দেখছি যে তাড়াতাড়ি করে রান্না করতে হলে এটাই সবচেয়ে বেস্ট। তো এখানে মুরগিটা আমি কেটে তারপর গেছিলাম গোসল করতে। তো এখানে মুরগি রেডি করলাম। দেন হচ্ছে সবজি বলতে ওই পেঁপেটা একটু সিদ্ধ করে একটু হালকা ভাপিয়ে পানিটা ফেলা দিলাম। আর এখন হচ্ছে আমি এই যে মশলা কষালাম, যদি একটু কালারটা অন্যরকম দেখা যেতেছে, বাট বাস্তবে কিন্তু একটু সাদা ছিল তরকারিটা। আমার কিন্তু এখন রান্নাবাড়ি হয় নাই, বাট আমি কিন্তু দোকানে ফোন দিয়ে বলছি মামা কাউকে পাঠান, কারণ আমি আজকে যাব, কতক্ষণে যাব সেইটাই চিন্তা করতেছি। আর দেখো এখানে হচ্ছে আমি পেঁপে আর হচ্ছে মুরগিটা একসাথে দিয়ে ভালো করে কষায় নেব। আজকে কিন্তু আমি রান্নাটা করতেছি সর্ষে তেল দিয়ে, কারণ যেহেতু আব্বু এখন সর্ষে তেলের তরকারি খায়। তো ওইদিকে আমি তরকারি বসালাম, আর পাশের চুলায় বসালাম মিষ্টি আলু, কারণ তোমাদের ভাইয়া নিয়েছে কিছু মিষ্টি আলু। এই তো রান্নাবাড়ি করে আমি জোলকে বললাম নিয়ে আসতে, তো সেদিকে জোল আমাকে নেওয়ার জন্য বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসা পড়ছে। এখানে আমি আমার ছেলের ব্যাগটা নিলাম, কারণ ছেলে তো সামনে পরীক্ষা, তো সেই ক্ষেত্রে আমার ছেলের লেখাপড়া মিস করা যাবে না। তো যাই হোক, আমি আজকে ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার সবাই আমার মা যেন দোয়া করো।